মানে ভদ্র হারামখোরের ব্যাপারে বলতেছিলাম। তো খবরদার এই ভদ্র হারামখোর যারা আমাদের মধ্যে আছে তারা যেন আজকে তোবাতিল্লাহ করে নেয়। জোরে বলেন আমিন, আমিন বলেন। তো আজি জানে মোহতারাম, তো যেটা বলতেছিলাম যে কোন বাড়িতে যদি 4টে বেটা হয়, কথাটা মনে আছে না ভুলে গেছেন? মনে আছে? তো 4টে বেটা যদি হয়, তো 3টে বেটা যদি ভালো হয় আর একটা যদি মদ মাতাল হয়, তো একটাকে দেখে সবাই মদ মাতাল হতে হবে না একটাকে বুঝিয়ে ভালো করতে হবে? বুঝিয়ে ভালো করতে হবে। তো এ আহল সুন্নাতল জামাত ছিল একটাই দল, এখন এখান থেকে চলে গেছে সবাই কাটে কাটে ওই দিকে। তো এখন আমাদের তো এটা করলে হবে না যে ওর সাথে মাতাল আমাকেও হতে হবে, বরং তাকে বুঝিয়ে দালিল আদিল্লার মাধ্যম দিয়ে এই দলের মধ্যে আনার চেষ্টা করতে হবে। তো এ আজিজানে মুহতারাম বেরাদারিনে ইসলাম, তো আপনাদের নিকটে আরজ করব যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া একটাই দল, একটাই মাযহাব, একটাই পথ, তারই নাম হলো আহলে সুন্নাতে ওয়াল জামাত। একটু সুবহানাল্লাহ বলেন। আজ তাদের একটাই টার্গেট, সেটা হলো যে নবীর ইজ্জতকে কি করে নিচু করা যায়। নাউজুবিল্লাহ বলেন। এর মধ্যে নবী সম্পর্কে তারা যতগুলি বিরূপ মন্তব্য করে, এর মধ্যে একটা বিরূপ মন্তব্য এবং নবীর শানে গুস্তাকি করে, যে বলে যে নবী নাকি দেওয়ালের ওই পারে কি আছে এটাও নাকি বলে জানতেন না। নাউজুবিল্লাহ বলেন। আজি জানে মোহতারাম, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে আমার নবী মুস্তাফা এক জায়গাতে দাঁড়িয়ে সারা পৃথিবীকে দর্শন করতে পারে। একটু জোরে বলেন। এর একটা জিন্দা প্রমাণ আপনাকে দিব যে নবী আমার কত দূর থেকে কত দূর দর্শন করতে পারেন, কেমন করে কোন জায়গা দর্শন করতে পারেন। আমি জানি যে আমাদের উত্তর এলাকার লোক 2 দিন 3 দিন 4 দিন করে জীবনী শোনালো, তাই কি না? নবী আমার এই পৃথিবীর বুকে বা হায়াতে ছিলেন 63 বছর। কয় বছর? জোরে বলেন। 63 বছর। মক্কা শরীফে ছিলেন 53 বছর, মদিনা শরীফে ছিলেন 10 বছর, ঠিক কি না? তো নবী আমার এই মক্কা শরীফে 53 বছর ছিলেন, জীবনে মক্কা শরীফে কোনো যুদ্ধ নবী আমার করেননি। নবী আমার যতগুলি যুদ্ধ করেছেন সব মদিনা শরীফে করেছেন, মক্কা শরীফে কোনো যুদ্ধ করেননি। তা আচ্ছা বলেন তো, নবী আমার মদিনা শরীফে 10 বছরে কয়টা যুদ্ধ করেছে আপনাদের জানা আছে কারো? না থাকলে বলেন, আমি বলে দিব। জানা নাই? তাইলে তো জীবনী শুনে কাজ করতে পারেননি, নাকি বলছেন? মানুষ শুনেছি হয়ে গেছে। আজ আপনাকে বলে দিই, ওরকম ভাবে হয়নি। জীবনী আজকাল বর্তমানে জীবনী তো হয় না, ওর নাম জীবনী, ওর নাম হচ্ছে জীবাণু। কথা বুঝেছেন? জীবনী নয়, ওর নাম হচ্ছে জীবাণু। এই জন্য আপনাকে নবীর সিরাত জীবনী শোনা খারাপ কাজ নয়, খুব ভালো কাজ। তবে জীবনী শুনতে গেলে যারা বিশেষ করে কোরআন এবং হাদিস এবং অরিজিনাল সিরাতের কিতাব থেকে জীবনী করতে পারে তাদের নিকট থেকে জীবনী শুনতে হবে। এবার তা তো করে না, একবার মা বোন করে যারা টান মারে দেয় তাদের লেগে পাগল, মিথ্যা বলুক আর সত্যি বলুক। তো এর লাগে আমি বলি যে ওগুলা জীবনী নয়, ওগুলার নাম হচ্ছে জীবাণু। কথা বুঝেছে? তো ওই রকম করে ভেঙে ভেঙে জীবনী বলে না, এই চলে গেল ওখানে, ওখান থেকে 3 লাফ আর এক জায়গায়, আর এক জায়গা থেকে এক ধাপে মক্কা, তারপর মদিনা থেকে শেষ। এর নাম হলো জীবনী। আজি জানে মোহতারাম বেরাদারিনে ইসলাম। তো যাই হোক, কোন মৌলবি জবর কোন মৌলবি কমা ওটা আমি বলছি না। এবার আপনি শুনেন, নবী আমার মদিনা শরীফে ছিলেন 10 বছর। এই 10 বছরে নবী আমার যুদ্ধ করেছেন টোটাল, বড় বড় যুদ্ধ করেছেন নবী আমার 19টি। সুবহানাল্লাহ বলেন। কয়টা বললাম? 19টি। এবং ছোট এবং বড় মিলিয়ে নবী আমার টোটাল মদিনা শরীফে 10 বছরের জিন্দেগিতে যুদ্ধ করেছেন 66টি। জোরে বলবেন না? নবী আমার টোটাল 66টি যুদ্ধ করেছেন এই মদিনা শরীফে 10 বছরের জীবনে। এর মধ্যে মর্মান্তিক, হৃদয় বিদারক, ঐতিহাসিক এবং যে খতরনাক যুদ্ধ করেছিলেন তার নাম ছিল বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ কয় হিজরিতে হয়েছিল জানা আছে? জানা নাই। বদরের যুদ্ধ হয়েছিল 2 হিজরিতে। কয় হিজরিতে? জোরে বলেন। ওয়াজানা জিনিস গেল আজকে জানালেন, আরে আল্লাহ দেওয়া কম্পিউটারে সেভ করে নেন, জীবনে যেন ডিলিট না হয় কোনোদিন, ইনশাআল্লাহ বলেন।
ভালো করে সেভ করে রেখেলেন। তো বদরের যুদ্ধ হয়েছিল 2 হিজরিতে। কয় হিজরি? কোন মাসে হয়েছিল জানেন? রমজান মাসে। কোন মাসে? রোজার মাসে। রমজানের কয় তারিখে? 17 তারিখে। সুবহানাল্লাহ বলেন। 17ই রমজান 2 হিজরিতে শুক্রবারের দিন। আজকে মদিনা থেকে 80 মাইল দূর বদরের প্রান্তর, ওই জায়গাতে সংগঠিত হয়েছিল এই বদরের যুদ্ধেও, যেই যুদ্ধে মাত্র নবী মুস্তাফার সাহাবী ছিল 313 জন। সুবহানাল্লাহ বলেন। আর কাফেরের সংখ্যা ছিল 1000-এরও ঊর্ধ্বে। যেই যুদ্ধ এমন মর্মান্তিক ছিল, যেই যুদ্ধে বাপের তালোয়ার চলেছিল বেটার বিরুদ্ধে, বেটার তালোয়ার চলেছিল বাপের বিরুদ্ধে, মামুর তালোয়ার চলেছিল ভাগিনার বিরুদ্ধে, চাচার তালোয়ার চলেছিল ভাতিজার বিরুদ্ধে। অর্থাৎ এমন মর্মান্তিক যুদ্ধ ছিল, যেই যুদ্ধে নিজের আত্মীয় স্বজন নিজের আত্মীয়র বিরুদ্ধে তালোয়ার চালিয়েছিল মুসলমান। এই বদরের যুদ্ধ যেই দিন সংগঠিত হবে, আগের দিন নবী আমার ছোট এবং বড় মিলিয়ে মাত্র 313 জন সাহাবী নবী আমার রেডি করলেন। আর কাফেরেরা সশস্ত্র বাহিনী নিয়ে এসেছে 1000-এর উপরে। তার মধ্যে আছে আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া, বড় বড় কাফেরের সর্দার যারা, তারা এসেছে এই যুদ্ধে। এমনকি নবীর একজন আপন চাচা, নাম হলো তার আব্বাস, ওই সময়তে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। অর্থাৎ ওই সময়তে ইসলাম কবুল করেনি, ওই সময়তে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন নবীর আপন চাচা। তো যুদ্ধ হবে, নবী আমার দেখছেন আমার নিকটে মাত্র 313 জন মানুষ, আর কাফের এসেছে 1000। মোকাবিলা কেমন করে হবে? যদি কালকে সকাল বেলাতে এই যুদ্ধের ময়দানে এই মুসলমান যদি হেরে যায়, তো এই ইসলাম জগতের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে আমরা পরাজয় হয়ে যাব। আগের দিন রাত্রি বেলাতে সমস্ত সাহাবায়ে কেরাম নিজ নিজ ডেরার মধ্যে আরাম করতেছে, আর কাফেররা নিজ তাঁবুর মধ্যে আরাম করতেছে, সবাই ঘুমাতেছে। কিন্তু আমার আনিসে বেকাশা, আমার রহমতের নবী, আমার দয়ার নবী, আমার বিশ্ব নবী মহানবী রাত্রি বেলাতে আরাম করতেছেন না, বরং নবী আমার বদরের প্রান্তরে নির্জন রাত্রি কালে আজকে হাঁটু পাড়া দিয়ে নবী আমার হাত উঠিয়ে দোয়া করতেছেন যে মাওলা, কালকে সকাল বেলাতে সকালের সময়তে আজকে কাফেরদের সঙ্গে এক বিরাট মোকাবিলার সম্মুখীন হবে। ওরা এসেছে 1000, আমার নিকটে 313 জন। ওগো আল্লাহ, তুমি কালকে সকাল বেলাতে আমাকে গায়েবী সাহায্য করিও, গায়েবী মদদ করিও। এ আচিচানে মোহতারাম, আপনার নিকটে আরজ করি, নবী মুস্তাফার দোয়াকে আমার আল্লাহ কবুল করে নিয়ে কেমন ভাবে নবীকে সাহায্য করেছেন, কেমন ভাবে নবীকে মদদ করেছেন। এই বদরের যুদ্ধ কমপ্লিট যখন হলো, তো সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ যখন চলতেছিল, তো আজকে আমাদের কর্ণকুহরে একটা আওয়াজ আসতেছিল, কেউ যেন বলতেছিল আকদিমু হাইজুম, আকদিমু হাইজুম, আকদিমু হাইজুম, হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো, হাইজুম এগিয়ে চলো। তো নবী আমার বললেন যে ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এ হাইজুম কার নাম? তো বলে ইয়া রাসূলুল্লাহ কার নাম? তো বলে হাইজুম হলো হযরতে জিবরিল আমিন ফারিস্তার ঘোড়ার নাম। অর্থাৎ স্বয়ং জিবরিল আমিন নিজ ঘোড়ার উপরে সওয়ার হয়ে বদরের প্রান্তরে আজকে যুদ্ধতে অংশগ্রহণ করেছিল। এ আজিজানে মোহতারাম, তো যুদ্ধর প্রস্তুতি হতেছে। সকাল বেলাতে নবী আমার সাহাবীদেরকে লাইন করাতেছেন যুদ্ধের ময়দানে, যে লাইন হয়ে দাঁড়াও, লাইন হয়ে দাঁড়াও, লাইন হয়ে দাঁড়াও। এইবার আপনার সাহাবায়ে কেরামগণ লাইন হয়ে দাঁড়াতেছেন। তো নবীর একজন সাহাবী ছিল হযরতে সাওয়াদা রাদিয়াল্লাহু আনহু, ওনার পেটটা একটু উঁচু ছিল। তো দেখবেন যে যদি পেট উঁচুওয়ালা মানুষ যদি হয়, ওকে যতই সোজা করেন পেট কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। তো উনার পেটটা কিন্তু একটু সামনের দিকে এগিয়ে গিয়েছে। তো নাবির হাতে একটা ছুরি ছিল, নাবি আমার ছুরিটা দিয়ে যেমনই আঘাত করেছে, আসওয়াদা রাদিয়াল্লাহু আনহুর পেটে লেগে গিয়েছে। তো
তো নবীকে আমার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আছি, যুদ্ধ করতে এসেছি আপনার পক্ষ থেকে, এখনো যুদ্ধ আরম্ভ হলো না আর আপনি আমার পেটে আঘাত করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পেটে আঘাত করলেন এটার বদলা আমি নিতে চাই। আগে সুবহানাল্লাহ বলতে হবে। আর একটু জোরে বলেন। আবু বকর দাঁড়িয়ে বলতেছে যে সাওয়াদা বলে কি নবীর হাত থেকে লেগে গিয়েছে সেই জন্য নবীর কাছে বদলা নিবে। আবু বকর বলে যে সাওয়াদা, তোমার যদি মন চায় আমার পিঠে 100 আঘাত করো। ওমরে ফারুক বলতে যে সাওয়াদা, তোমার যদি মন চায় তো আমি ওমরের পিঠে 100 বাড়ি মারো, কিন্তু নবীর গায়ে আঘাত করিও না। হযরতে সাওয়াদা বলে যে শোনো, আজকে আবু বকর ভাই তুমি আমাকে আঘাত করোনি, ওমর ভাই তুমি আঘাত করোনি, আঘাত আমার নবী করেছেন, নবীর নিকট থেকে বদলা নিব। তো নবী আমার আজকে ছড়িটা সাওয়াদার হাতে দিয়ে নিজের জামা মুবারক উপরে তুলে দিয়ে বললেন, সাওয়াদা আজকে তুমি বদলা নিয়ে নাও। এ রব্বে কাবার কসম করে আপনাকে বলি যে সঙ্গে সঙ্গে হযরতে সাওয়াদা আজকে হাতের লাঠিটাকে জমিনে ফেলে দিয়ে এক দৌড় দিয়ে আমার নবী মুস্তাফার পিঠের উপরে যে মেহেরে নবুয়ত ছিল তার উপরে চুমা দিয়ে দিলেন। জোরে হবে না? তো বলতেছেন সাওয়াদা বদলা নিবে না, তো বলে ইয়া রাসূলুল্লাহ আমার বদলা নেওয়া হয়ে গিয়েছে। তো বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন বলেছিলেন যে যেই ব্যক্তি আমার পিঠের মোহরে নবুয়তের উপরে চুমা দিবে ওর উপরে আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। তো বলে ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন সুযোগ খুঁজতাম যে কবে সুযোগ পাবো আর মোহরে নবুয়তে চুমা দিব, কবে সুযোগ পাবো আর চুমা দিব, কোনদিন সুযোগ পাইনি। আজকে যুদ্ধের ময়দানে আছি, যদি একটু পরে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে এই আশাটা আমার থেকে যাবে। তাই এই সুযোগটা যখন পেলাম তাই আপনার মোহরে নবুয়তের উপরে চুমা দিয়ে জাহান্নামটা হারাম করে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, এইবার যুদ্ধ চলতেছে। দেখুন যে সাহাবী রাসূলগণ তিনারা সব সময় দোয়া করতেন, কারণ কি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুক, হে আল্লাহ আমি তোমার নিকটে চাই। কি চাই? সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহ তোমার নিকটে ওই মউত চাই, আল্লাহ তুমি যখন মউত দিবে মউতটা যেন শাহাদাতের মউত আমাদেরকে দিও। কারণ পৃথিবীর বুকে হাজারো রকম করে মউত হয়, অসুখে মউত হয়, পেটে ব্যথায় মউত হয়, ক্যান্সারে মউত হয়, গাড়ি অ্যাক্সিডেন্টে মউত হয়, হার্ট অ্যাটাকে মউত হয়, কিন্তু পৃথিবীর বুকে সবচাইতে উত্তম যে মউত তার নাম হচ্ছে শাহাদাতের মউত। ফিলিস্তিনে ইসরায়েলের সাথে যুদ্ধ চলছে, মসজিদ আকসাকে নিয়ে দেখেছেন আপনারা? তো ইসরায়েলের একজন সেনাবাহিনী সংবাদ মাধ্যমে বলেছিল, শোনো মুসলমানদেরকে যুদ্ধ করে আমরা পারবো না। বলে কেন? বলে কারণ হলো এটাই, আমাদের বুকে যখন বন্দুক ধরা হয় তো আমরা বন্দুকের নলা দিয়ে মউত দেখতে পাই, আর মুসলমানদের বুকে যখন বন্দুক ধরা হয় তারা নলা দিয়ে আল্লাহর জান্নাত দেখতে পায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো শাহাদাতের তামান্না এটা সকলের মধ্যে থাকা হচ্ছে জরুরি, যে আল্লাহ তুমি মউতটা যখন দিবে জানা আমাকে শাহাদাতের মউতটা দিও। সুবহানাল্লাহ বলেন। তা আজি জানে মুহতারাম বেরাদারান ইসলাম, তো একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে খুরমা খেতেছেন, খুরমা খেজুর, শুকনো খেজুর যেটা খুরমা বলি আমরা, হাফ মুখে আছে আর হাফ হাতে আছে। তো নবী যখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে তো নবী আমার বলতেছেন সাহাবী ও রাসূলদেরকে, মানে জজবা দেওয়ার জন্য, যে তোমরা যুদ্ধের ময়দানে আগে বাড়ো, তোমরা যুদ্ধের ময়দানে আগে বাড়বে আর আল্লাহ তোমাদেরকে ওই জান্নাতের দিকে আগে বাড়াবে যে জান্নাত আসমানের চাইতেও বড়। ওই সাহাবী যেমনই নবীর মুখ দিয়ে বেরিয়েছে যে যুদ্ধে যে শাহাদাত বরণ করবে তাকে আল্লাহ আসমানের চাইতে বড় জান্নাত দান করবে। আধখান খেজুর মুখে আর আধখান হাতে, বাকি আধখানকে জমিনে ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে হাজির। বলে কি ব্যাপার, আধখান খেজুর খাবে না? বলে ইয়া রাসূলুল্লাহ, এই আধখান খেজুর খেতে খেতে যদি আমার মউত হয়ে যায় তো আসমানের সময় জান্নাতের হকদার আমি হতে পারবো না। এই জন্য বাকি খেজুর আমি এই জায়গাতে ফেলে দিয়ে ময়দানে হাজির। কয়েকজন কাফেরকে আজকে কতল করে দিয়ে তিনি শাহাদাত বরণ করে তিনি ওই আসমানের সমান জান্নাতের হকদার হয়ে গেলেন মুসলমান।
তো সুতরাং শাহাদাতের যে তামান্না সকলের মধ্যে রাখতে হবে। তো এই যুদ্ধ যখন তুমুল আকারে চলতেছে, একেবারে হাই ফাই চলতেছে, সহিহ বুখারীর কিতাবুল মাগাজি 2য় খণ্ডের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন যে যুদ্ধ যখন চলছে তো দুইজন বাচ্চাকে দেখলাম, আনসারীর বাচ্চা, একজনের নাম মাজ আর একজনের নাম মাউজ। দুই ভাই আমার দুই পাশে আসার পরে হাজির। একজনের বয়স 8-10, আর কেউ বলেছে যে একজনের বয়স 10-12, একজনের বয়স 8, একজনের 10, আবার কেউ বলেছে যে একজনের বয়স 10, একজনের বয়স 12, তো দুটোই না ভালো। 8-10 হোক আর 10-12 হোক, দুটোই না ভালো বাচ্চা। আব্দুর রহমান বিন আউফকে বলছে যে চাচা, এই যুদ্ধের ময়দানে আবু জেহেল কোন খবিশটার নাম একটু দেখিয়ে দেন তো, কোন মালাউন শয়তানের নাম আবু জেহেল একটু দেখান। তো বলে আবু জেহেলকে নিয়ে কি করবে? তো বলে কারণ হলো এটাই যে শুনেছি যে আবু জেহেল নাকি আমার নবীকে মক্কাতে খুব কষ্ট দিয়েছে, আমরা দুই ভাইয়ে মার নিকট থেকে ওয়াদা করে এসেছি এই মালাউন শয়তান ইবলিশকে যতক্ষণ পর্যন্ত না কতল করব আমরা দুই ভাই বাড়ির দিকে ফেরত যাব না। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে বেটা, আবু জেহেলকে পাওয়া কি এত সহজ? আবু জেহেল হলো কাফেরদের সর্দার, সে কে অনেক সৈন্যরা ঘেরাও করে রেখেছে, চারিদিকে ঘিরে রেখেছি, কোথায় পাবে তাকে? তা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি একটু পরে তাকিয়ে দেখলাম যেই সামনে আবু জেহেল একটা উঁচু ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলে আসতেছে। তা আমি যেমনই আঙ্গুলের ইশারা করেছি, ওই দেখো, আর নাম হলো আবু জেহেল। বলে আমার আঙ্গুলের ইশারা পৌঁছায়নি, দেখছি দুই ভাই ওই ঘোড়ার নিকটে পৌঁছে গেছে। বলে দুই ভাইয়ে ঘোড়ার নিকটে পৌঁছানো। তো আবু জেহেল মালাউন শয়তান ই তো উঁচু ঘোড়ার উপরে, আর ছোট ছোট বাচ্চা, এদের তালুয়ার তো আর আবু জেহেলের উপরে পৌঁছায় না। তো সর্বপ্রথম এক ভাই ঘোড়ার পায়ের উপর একটা তালুয়ারের কোপ দিল। ঘোড়া যখন হুড়মুড়ি খেয়ে জমিনে পড়লো, আবু জেহেল যখন জমিনে, তো বলে আবু জেহেলের উপরে তালোয়ার যখন মারতে যাবে, এক দিক থেকে আবু জেহেলের বেটা ইকরামা এক দৌড় দিয়ে আসার পরে এই দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের বাম হাতের উপর একটা তালোয়ারের কোপ দিল। তো হাতটা কেটে ঝুলতে আরম্ভ করে দিল। কেতাব বলে যে হাতটা শুধু বগলের তলে চামড়াটুকু লেগেছিল। ইহীন অবস্থায় আজকে তিনি চিন্তা করলেন যে এই হাত যে ঝুলছে, এই হাত নিয়ে তো তালোয়ার চালাতে অসুবিধা হচ্ছে। সঙ্গে সঙ্গে হাতকে নিজের পায়ের তলে দেওয়ার পরে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে এক টানে নিজের হাত ছিঁড়ে ফেলেছিলেন মুসলমান। কিসের জাজবাতে? জান্নাতে যাওয়ার জাজবাতে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার আবু জেহেলকে দুই ভাই যখন তালোয়ার দিয়ে আজকে ওর কোপ দেওয়ার পরে পরে আবু জেহেল যখন মরছে, তো যেই লোক ভালো হবে না ও তো মরার সময় তো ভালো হবে না। তো আবু জেহেল মরার সময় একটা আফসোস করেছিল যে আমি হইলাম কাফেরদের সর্দার এত বড়, তা আমাকে যদি কোনো একটা বীর পালুহানে যদি জবাই করত, মারত, তো একটা ইতিহাস হয়ে থাকতো যে আবু জেহেলকে বড় পালুহানে মেরেছে। আলীর মতো সাহাবিতে মারত, ওমারের মতো একজন বড় পালুহান সাহাবিতে মারত, তাহলে মনটা শান্তি পেত যে একজন এত বড় লোকের হাতে আমি মরেছি। আমাকে মারলো তো মারলে, দুটিয়া নাবালক ছেলে হাতে মারলো। তা আবু জেহেল যখন মরছে, তা আবু জেহেলকে একজন বলছে যে আবু জেহেল, এ দেখো, তুমি তাকিয়ে দেখো যে জায়গাখানে তুমি মরছো, এই জায়গাখান নবী আমার কাল রাতে দেখিয়ে দিয়েছে, যে দাগ টেনে দিয়েছে যে এখানে আবু জেহেল মরবি। সুবহানাল্লাহ বলেন। নবী আমার আগের রাত্রিতে ডাক টানে দিয়েছিলেন, আবু দাউদের হাদিস, যে এখানে আবু জেহেল মরবে, এখানে উতবা মরবে, এখানে সাইবা মরবে। তো যেখানে নবী আমার দাগ টেনেছেন ওই জায়গাতে আবু জেহেল পড়ে আছে। এবার মরার সময় তোকে একজনা যেমন বলেছে যে নবী দাগ টেনেছে আর ওখানেই তুমি মরছো। তো যে বদমাশি করবে ও মরার আগা দিন পর্যন্ত বদমাশি করবে। তো তখন বলছে যে এক কাজ কর রে, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলেছে যে আমি এখানে মরবো, আমাকে তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে বের করে দে। তাইলে ও বলেছে এখানে মরবা, তাইলে আমি এখানে না মরলে কথাটা মিথ্যে হয়ে যাবে। আল্লাহ বলছেন যে ইসরাইল আর কি করো, আমার নাবি দাগ দিয়েছে ওখানে আবু জেহেল মরবে, আমার নাবির কথা মিথ্যা নয়। আসমান ও জমিনে ইনকিলাব ঘটতে পারে, পাহাড় নিজের জায়গা পরিবর্তন করতে পারে, সাগর সমুদ্রে জোয়ার ভাটা হওয়া বন্ধ হতে পারে, দিন রাত্রি সংগঠিত হওয়া বন্ধ হতে পারে, কিন্তু নাবির মুখ দিয়ে যে কথা বের হয় ওই কথার পরিবর্তন হয় না মুসলমান।
ওই কথা আর পরিবর্তন হবে না। এইবার আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে গন্ডি দিয়েছেন, আবু জেহেল ওখানে পড়ে আল্লাহ বলছেন যে নবী যখন গন্ডি দিয়েছে ওই দাগের ভিতর থেকে যেন না আবার ইসরাইল তাড়াতাড়ি যাও, আর এখনই যাওয়ার পর আর বুকে থাবা যা রুহুকে তাড়াতাড়ি বের করো। ইসরাইল আলাইহিস সালাম এক টাপে আসার পরে আবু জেহেলের একেবারে বুকে এক থাবা দিয়ে ওর জানকে বের করে নিয়ে চলে গেল। জোরে সুবহানাল্লাহ বলবেন না? তো এই বদমাশ আবু জেহেল কি আর জীবনে কোনোদিন ভালো হয়? মরার আগে পর্যন্ত বদমাশি করে গেছে। কথা বুঝেননি? অর্থাৎ মরার আগে পর্যন্ত ও বদমাশি করে গিয়েছে। তো এই যুদ্ধ যখন শেষ হলো, বদরের যুদ্ধ, কথাটা আমি শেষ করি, বক্তব্য শেষ করব। আসরাল ভাই সিরিনি যদি থাকে তো আপনি হাজির করে দেন। আজি জানা মোহতারাম, হ্যাঁ সিরিনটা হাজির করে দেন। রাত্রি অনেক হয়ে গেল বাবারে, 10:15 হয়ে গেছে, বেশিক্ষণ সারা রাত্রির জলসা লয়। সুবহানাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা মুক্তাসার করে দেব আমি বক্তব্য শেষের দিকে। হ্যাঁ না না চালান বললে হবে, বিটি ছেলেদের ঘুম আসছে, ওরা মনে মনে গালি দিচ্ছে আমাকে। আপনি জানেন না, ওদেরকে গজাল না শোনাতে পারলে ভালো হয়। সাকির ভাইয়ের বেলা তো ঠিক আছে জি, হ্যাঁ গলা ভালো নাই, গলা গজাল শোনা নেই বলছে। হ্যাঁ না না দেখেন, এত বড় শায়ের ইসলামের বন্ধুরা গজাল বলতে আমাকে নিজে লজ্জা লাগবে। আপনি জানেন না সুবহানাল্লাহ, ওর গজালের দিব না আমি শুদ্ধা মাঝে মাঝে ওর গজাল শুনি জি। হ্যাঁ মাসরুর মেয়ের গজাল বলবো না, অন্য গজাল একটা আপনাকে আমি ধামাকা গজাল শোনাচ্ছি। হ্যাঁ সুবহানাল্লাহ। কিন্তু এদিকে নিয়ম না বুঝলে সাকির ভাই, কালিয়াচক দিনাজপুর ওই দিকে হেলা গজাল শুনলে লোকে পয়সা দেয়, এদিকে দেয় না গো। হ্যাঁ হ্যাঁ বুঝেই না না। আপনাকে বলে দি, দেখালে নাত পড়া, নাত পড়া এটা হচ্ছে সাহাবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এ দেখেন বিখ্যাত শায়ের ইসলাম, বিখ্যাত বক্তা, আমি কালিয়াচকের দাওয়াত করেছি কয়েকবার। সুবহানাল্লাহ। একাধিক জায়গায় এক স্টেজে প্রোগ্রাম করি। আপনাদের অত্র এলাকার সন্তান জেনে রাখবেন, এগুলা হচ্ছে আপনাদের এলাকার এক একটা ডায়মন্ড। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নিয়াতের অতন্ত্র প্রহরী মাওলানা সাগির হোসেন রেজভী, সুবহানাল্লাহ বলেন। মাসলাক আলা হাজরাতের একজন বিখ্যাত প্রচারক, মারহাবা বলেন। আমি দোয়া করি আল্লাহ যেন তিনার হায়াতে ইলমে বেপানা রহমত দে, আমিন বলেন। তো সুবহানাল্লাহ, এত বড় শায়েরের সামনে গজাল বলতে আমাকে লজ্জা লাগবে। তো যে কথাটা বলছিলাম আগে বলে দিই, তো গজাল পড়া এটা হলো সাহাবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলতে হবে। নাবির সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু আমার নাবির পাশে বসে বসে আজকে নাত পড়তেন, আর নাবি আমার মাঝে মাঝে সেই নাত শুনে হযরতে হাসান বিন সাবিতকে কিছু হাদিয়া দিতেন। জোরে বলেন না। তো নাত পড়া সাহাবীর সুন্নাত, নাত শোনা নবীর সুন্নাত, আর নাত শুনে আনন্দে কিছু গিফট, কিছু হাদিয়া দেয়, এটা হলো আমার নবীর সুন্নাত। বলবেন না সুবহানাল্লাহ। আমার খাজায়ে খাজেগান, রাজা হিন্দুস্তান, সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু আনহু আজমির শরীফ গিয়েছেন না অনেকে? অনেকে জিয়ারত করেছেন। তো খাজা পাকের দরবারে একজন নাথা থাকতেন, শায়ের ইসলাম, গজল শোনানোর জন্য, নবীর নাত শোনানোর জন্য। কারণ আপনাকে বলে রাখি যে খাজা পাক রাদিয়াল্লাহু আনহু নাত শরীফ শুনতে খুব পছন্দ করতেন, আর আমার গাউসে পাক রাদিয়াল্লাহু আনহু বক্তব্য ওয়াজ শুনতে খুব পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলবেন। তো খাজা পাকের সামনে একজন নাতখা নাত পড়তেন। তো যখনই নাত পড়তেন তো আমার খাজা পাক দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। তো এই নাতখা একদিন বলছেন যে হুজুর, আমার মতো একজন নগণ্য গোলাম নাত পড়ে, আর আমার নাত শুনে আপনি দাঁড়িয়ে যান। তো বলে, বেটা তোমার নাত শুনে আমি দাঁড়াই না, তুমি যখন আমার নবীর শানে নাত আরম্ভ করো তো এই জায়গাতে স্বয়ং আমার মুস্তাফা হাজির হয়ে যায়। আর আমি খাজা মঈনুদ্দিন চিশতির কি মাজাল যে যেই মাহফিলে আমার নবী হাজির থাকবো, কেন আমি খাজা মঈনুদ্দিন বসে থাকবো? জোরে সুবহানাল্লাহ হবে না? তো নাচ শোনা এটা হচ্ছে ভালো, পড়া হচ্ছে ভালো। তো একবার সুবহানাল্লাহ বলে, আরেকটু জোরে সুবহানাল্লাহ বলে। তো যাই হোক, একটাই কালাম আমি বাংলা কালাম পড়বো সুবহানাল্লাহ ইনশাআল্লাহ তাআলা। তবে সাগির ভাই ভুল যদি হয় তো মাফ করে দিও, কারণ গজাল গাহার লোক আমরা কিন্তু না।
তো সুবহানাল্লাহ। তো আজি জানার মতো আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। আর বুঝাইলে কেন বুঝিস না তুই, ওই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাটে পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে ওই আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে। আজ সুবহানাল্লাহ, শায়ের ইসলামের হাত থেকে টাকা গো। সুবহানাল্লাহ, জোরে মারহাবা বলেন, আরেকটু জোরে মারহাবা বলেন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ওই ঝরে দুটি আখি। আর বুঝাইলে কেন ওই বুঝিস না তুই, ওই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। ফুলের পাতা গরম পানি গোসল করাবে, আর গোসল করাইয়া মন তোর ওই কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর ওই জানাজা পড়িবে, আর জানাজা পড়িয়া মন তোর ওই দাফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে মাইয়া হলে তো এগুলাই হয় না, কি বলছেন? গোসল করাইয়া মন তোর কাফন পরাবে, আর কাফন পরাইয়া মন তোর ওই দাফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে। দাফন করাইয়া মন তোর ওই সকলে ফিরিবে, আর মুনকার নাকির ওই ফারিস্তা তোর ওই তখনই আসিবে রে। আজ মন মোর চঞ্চল রে। আর মুনকার নাকির ফারিস্তা মন ওই সওয়াল করিবে, আরে রবকে ছিল ওই দিন কি ছিল, ওই কারবা দিনে ছিলে রে। আজ মন মোর চঞ্চল রে। মাকান দিবে বেটা রে বেটা, মাকান দিবে বেটা রে বেটা, বোন কান্দিবে ভাই রে। আর ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে।